ইন্দ্রাণীর সম্মান বাঁচাতে ঈশিকাকে নিয়ে হাজির হল কুসুম। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম বলে, ভবতোষবাবু, আমিও দেখতে চাই আপনি আর কি করতে পারেন। ভবতোষ বলে, অনেক কিছু করতে পারি, করি না সেটা তোমাদের ভাগ্য। কাল তোমাদের দেবীমাকে সুন্দর করে সাজিয়ে দিও, কারণ কালকের দিন স্মরণীয় হয়ে থাকবে। কুসুম বলে, ভবতোষবাবু, আপনি যা যা বললেন আমি মাথায় রাখব, তবে আমরা যা যা বলবো সেটা মনে রাখবেন। এরপর থেকে আপনার সাথে যা যা ঘটবে এর জন্য দায়ী থাকবেন আপনি। আয়ুষ মনে মনে বলে, তুমি সঙ্গে না থাকলে কুসুম এইভাবে লড়াইটা করতে পারতাম না। এভাবেই যদি আমার পাশে তুমি চিরকাল থাকতে আমার সুখে দুঃখে বিপদে আপদে। আয়ুষ কুসুমকে বলে, আমি না কিছু বুঝতে পারছি না, আমি মাকে কিভাবে জিতাবো, ঈশানকে কিভাবে নির্দোষ প্রমাণ করব। তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। কুসুম বলে, এই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়। সত্যিটা যদি সবার সামনে বেরিয়ে আসে তাহলে দেবী মাঝিতে যাবে, আর ঈশান সাহেব নির্দোষ প্রমাণ হবে। একটা কথা মনে রাখবেন ছোট সাহেব, ভবতোষের খারাপ সময় চলে এসেছে। আজ হয়তো এমন কিছু হবে সব খেলা ঘুরে যাবে। ছোট সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল দেবীমা কিছুতেই মাথা নোয়াবেন না। ইন্দ্রাণী বলে, কখনো মাথা নিচু করবে না ঈশান, এমন কোনো কাজ করবে না যাতে তোমার মাথা হেট হয়ে যায় সবার সামনে। যে ভুল তুমি করেছ সেখান থেকে একটা শিক্ষা তুমি নাও, সারা জীবন মাথা উঁচু করে বাঁচবে। মীনাক্ষী ইন্দ্রাণীকে বলে, কি ভাবলে কাল মাথা নোয়াবে? তখন কুসুম বলে, পৃথিবীতে এমন শক্তি নেই যাতে দেবীমার মাথা নোয়াতে হবে, আর আগেই যদি ভাবি আমরা মাথা নোয়াবো তাহলে লড়াই শুরুর আগেই শেষ হয়ে যাবে। এই লড়াই শুরু করেছে ভবতোষ প্রামাণিক, আর শেষ করব আমি। ইন্দ্রাণী বলে, ভয় পেও না তোমরা, আজ যা করার ঈশ্বরই করবে, আমার হাতে কিছু নেই। ইন্দ্রাণী ভবতোষকে ফোন করে। ভবতোষ বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি তাহলে ভয় পেয়েছে? ইন্দ্রাণী বলে, আমি ভয় পেয়েছি সেটা আপনার মতো মূর্খ লোকই ভাববে। যদিও আপনার হাতে 1 ঘন্টা সময় বাকি আছে, তবুও বলি আমি তৈরি, আপনি যে কোনো সময় আসতে পারেন। ভবতোষ বলে, আজ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন। এই চন্দননগরের মানুষ যে ইন্দ্রাণীর সামনে সম্মানে মাথা হেট করে, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সামনে মাথা হেট করবে, আমার জুতোয় নাক্ষত দিয়ে হার স্বীকার করবে। রাজ বলে, ইন্দ্রাণী, তুমি ঠিক কী করতে চাইছো বলো তো? ইন্দ্রাণী বলে, আমার সন্তানকে কঠিন ষড়যন্ত্র থেকে বাঁচাতে চাইছি রাজ। আয়ুষ বলে, মা যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু ভবতোষের সামনে মাথা নোয়াবে না, কুসুম বলেছে কিছু একটা করবে। ইন্দ্রাণী বলে, আয়ুষ, আজকে আর আমাকে ইন্দ্রাণী হিসেবে দেখো না, একজন মা হিসেবে দেখো। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে তোমার ধারণা নেই। আজ আমি ইন্দ্রাণী নই, আজ আমি ঈশানের মা, যে তার সন্তানকে ফাঁসির সাজা থেকে বাঁচাতে চায়। ঈশান বলে, মা আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্রাণী বলে, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঈশান, কিন্তু ঈশান তোমাকেও কথা দিতে হবে, আজকের পর তুমি কারো সামনে মাথা ঝোঁকাবে না, কখনো অন্যায় করবে না। মনে রেখো তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির সন্তান। আয়ুষ বলে, ভবতোষের এখানে আসার আগে যেন কুসুম এখানে ফিরে আসে। ভবতোষ এসে বলে, আমি চন্দননগরের সব থেকে বড় ভিলেন, আমি ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, জাঁকজমকভাবে এন্ট্রি হবে আমার। আপনারা তো দেখছি সবাই এখানে হাজির, তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলির ছায়া কুসুম সরকার মিসিং কেন? যেখান থেকে পারুন কুসুমকে নিয়ে আসুন, ওকে বলুন ভবতোষ প্রামাণিক ডাকছে। তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর দেরি কেন, আমার জুতো তো রেডি, আসুন। ঈশান বলে, মা আমার জন্য তোমার এই অসম্মান আমাকে তিলে তিলে মারবে, আমার জন্য তোমাকে মাথা নিচু করতে হবে না। রাজ বলে, তুমি মাথা নিচু করো না ঈশান, তো আমারও সন্তান, লাগলে আমি মাথা নোয়াবো। ভবতোষ বলে, আপনি আবার এসবে ঢুকছেন কেন? ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে কারো সামনে মাথা নত করছে। আয়ুষ মনে মনে বলে, কুসুম কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? ও বলেছে মাকে অপমান থেকে বাঁচাবে। ইন্দ্রাণী নাক্ষত দিতে যাবে, তখন আয়ুষ আটকায় আর বলে, আমরা যতদিন আছি তোমাকে অপমান হতে দেব না। ভবতোষ বলে, তোমার বুঝতে সমস্যা হচ্ছে, তোমার ছোট ভাই খুন করেছে, আর সেই প্রমাণ আমার কাছে আছে, ওনাকে আমার পায়ে ঝুঁকতে বাও। আয়ুষ বলে, আপনি শুধু হম্বিতম্বি করতে পারেন আর কিচ্ছু পারেন না। ইন্দ্রাণী বলে, ভবতোষকে তোমার এসব কার্যকলাপের জন্য পার্টি তোমাকে বহিষ্কার করেছে, তারপর ব্ল্যাকমেল করে তুমি লোকের কাছ থেকে টাকা তুলছ, অসভ্য লোক একটা। ভবতোষ বলে, ভালো করে রেকর্ড করে এখনই আমি পুলিশকে ফোন দিয়ে ঈশানের সব কথা বলে দিব, তোমার জেল ফাঁসি হলে সব কিছু তোমার দাদার, ওরাই তোমার শত্রু, আমি এখনই পুলিশ ডাকবো, সব কটাকে নাচাবো। তখন কুসুম এসে বলে, ভবতোষ প্রামাণিক, টাকা নিই দিকে। আয়ুষ বলে, মা কুসুম এসে গেছে, ঈশানের জাদুকর আবার এসে গেছে, যে মেয়েটা খুন হয়েছে দেখো, তাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তোমার আর ঈশানের আর কোনো চিন্তা নেই। কুসুম বলে, এই যে কেমন লাগলো আমাদের খেলাটা, এই খেলা আবার দেখবেন নাকি? পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।